সবাইকে স্বাগতম কমপ্লিট রিসেলার হোস্টিং সেটআপ সিরিজ টিউটোরিয়ালে। আমি সজীব কান্তি আপনাদের সাথে থাকছি সম্পূর্ণ টিউটোরিয়াল জুড়ে। আর এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা রিসেলার হোস্টিং নিয়ে A থেকে Z পর্যন্ত সেটআপ করা যায়, যেটা বেসিক্যালি অনেকেই আমরা রিসেলার হোস্টিং নিয়ে কাজ করি, কিন্তু অনেকে আমরা জানি না কিভাবে রিসেলার হোস্টিংটা ফুলফিল সেটআপ করতে হয়। সো তার জন্য কি করতে হয়, আমাদেরকে প্রোভাইডারকে বলতে হয় যে আপনি আমাদেরকে এগুলা সেটআপ করে দিতে হবে। তো সেটা নিয়ে অনেক সময় যায় বা অনেক সময় প্রোভাইডাররা সেটার জন্য একটা চার্জ করে। তো এই টিউটোরিয়ালে আমরা একদম A থেকে Z পর্যন্ত রিসেলার হোস্টিং কিভাবে সেটআপ করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। আর আজকের যে টিউটোরিয়ালটা আছে বা আজকের যে ভিডিওটা, এটা ইন্ট্রো মাত্র। এখানে আমরা জাস্ট রিসেলার হোস্টিং কি এবং আমাদের এই টিউটোরিয়ালে কি কি চ্যাপ্টারগুলা বা কি কি টপিকসগুলো কভার করা হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট রিসেলার হোস্টিং। বেসিক্যালি যদি এখানে তো ইংলিশ লেখা আছে, তো আমি আমার ভাষায় বলি। রিসেলার হোস্টিংটা হচ্ছে এমন যে আমার হচ্ছে বাজেটের মধ্যে আমি চাচ্ছি যে সেখানে আমার 50টা কাস্টমার আছে, আমি চাচ্ছি ওই 50টা কাস্টমারকে আমার নামে, আমার ব্র্যান্ডিং নেমে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, এখন বড় একটা সার্ভার কেনার মতো সামর্থ্য আমার কাছে সে আর্থিক টাকাটা নাই। তো সে সুবিধায় আমি কি করতে চাচ্ছি যে কারো ডেডিকেটেড সার্ভার থেকে রিসেলার হোস্টিংটা নিয়ে আমি দেন সেল করব, সেখানে আমার নাম দিয়ে ব্র্যান্ডিং হবে আর সেটা থেকে আমি কিছু প্রফিট করতে পারবো, রাইট? সো এখানে যেটা বলা আছে, reseller hosting is a form of web hosting wherein the account owner has the ability to use his or her allocated hard drive space and bandwidth to host website on behalf of third parties। যা আমি যেটা বলছিলাম, the reseller purchases the hosted service wholesale and then sell them to customer possibly for a profit। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে সে একটা হোলসেল প্রাইসে নেয়। হ্যাঁ, সেখান থেকে নিয়ে সে সেটাকে আবার নতুন করে প্যাকেজ করে সেটা সেল করে এবং সেখান থেকে প্রফিট করে। এই হচ্ছে রিসেলার হোস্টিং। আর হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালে বা এই সিরিজ টিউটোরিয়ালে আমরা কি কি কভার করব সেটা হচ্ছে এটা। আমরা দেখব একটা সাইট থেকে বা একটা কোম্পানি থেকে হোস্টিং নিয়ে এবং একটা ডোমেন নিয়ে সেটআপ করা, এরপরে WHMটা সেটআপ করা দেখব, কাস্টমাইজ করা দেখব সি প্যানেলটা, এরপরে সি প্যানেল বা WHM এ কিভাবে প্যাকেজ তৈরি করতে হয়, এরপরে সি প্যানেলে স্কেলেটন ফাইল বা হচ্ছে ডিফল্ট যে ইন্ডেক্স ফাইল সেটা কিভাবে সেট করতে হয় সেটা দেখব। এরপরে দেখব হচ্ছে WSMCS। রিসেলার হোস্টিং এর ক্ষেত্রে WSMCS টা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে। আবার কিছু কিছু রিসেলার আছে সেটা ফ্রিতে দেয়, আবার কেউ আছে সেটার জন্য কিছু পরিমাণ চার্জ করে। তো আমরা এখানে অ্যাটলিস্ট একটা ফ্রি বিল্ড দিয়ে দেখব, যেটা WSMCS এর যে ভেরিফিকেশন পেজ আছে সেখানে দেখাবে না, বা ধরতে পারেন আমরা একটা ডেমো ভার্সন দিয়ে এটা ট্রাই করব। এরপরে সেটআপ অটোমেটেড অর্ডার অ্যাকসেপ্ট অ্যান্ড মোর ফ্রম WSMCS। এটা হচ্ছে যখন একটা কাস্টমার WSMCS এ অর্ডার করবে সেটা কিভাবে প্রসেস করতে হয় আমরা সেটা দেখব। ডেমো অর্ডার অ্যাকসেপ্ট অন WSMCS, এটা হচ্ছে একটা কাস্টমার অর্ডার করলো, অর্ডার করার পরে WSMCS থেকে কিভাবে মডিউলগুলো কানেক্ট করতে হয় বা WSMCS থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেটা আমাদের সি প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সেটা দেখব। এরপর হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট ইন WHM, এটা আমরা WHM থেকে চাইলে সি প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো সেটা। এরপর হচ্ছে ক্লাউড লিনাক্স লিমিট অ্যান্ড সিকিউরিটি, এরপরে আমরা বেসিক কিছু সিকিউরিটি প্র্যাকটিস দেখব বা ক্লাউড লিনাক্সের কিভাবে লিমিটগুলো করতে হয় সেগুলো নিয়ে দেখব। তো এই ছিল আমাদের মানে আজকের ইন্ট্রো ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর হচ্ছে আমি অনেকদিন ধরে ভিডিও করতে পারি নাই, বেসিক্যালি আমার কিছু সমস্যা ছিল, মানে কাজের কিছু প্রেশার ছিল। আর হচ্ছে রিসেন্টলি যেটা করতে চাচ্ছি, চ্যানেলে নতুন একটা ভিডিও দেওয়ার পরে আমার যে রেকর্ডার ডিভাইসটা ওটা নষ্ট হয়ে গেছে। তো বিগ থ্যাঙ্কস টু ফারুক আজকে আমার ওই জিনিসটা ঠিক করে দিছে, ইজ এ স্মার্ট গাই। সো আজকে আমরা এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমরা
পরবর্তীতে এটা নিয়ে ডিসকাস করব। আর পরবর্তী আমাদের লেসন হবে যে আমরা ফার্স্ট টিউটোরিয়াল প্রথম পর্বতে গিয়ে আমরা সেখানে একটা অর্ডার কিভাবে একটা রিসেলার হোস্টিং থেকে নিতে হয়, কিভাবে নিতে হয়, আমরা অর্ডার করে একদম ডোমেন পর্যন্ত চলে যাব আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত টাটা।